বন্ধুরা, ধ্রুব রহস্যের আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এমন একটি জনপদ যাকে বলা হয় এশিয়ার অন্যতম বৃহৎ নিষিদ্ধ পল্লী, রাজবাড়ী জেলার দৌলতদিয়া। দিনের আলোতে এখানকার জীবন অনেকটাই যান্ত্রিক মনে হলেও সূর্যাস্তের সাথে সাথেই এখানে বদলে যায় দৃশ্যপট। হাজারো মানুষের ভিড় আর ঝলমলে আলো সব মিলিয়ে এ যেন এক ভিন্ন পৃথিবী। আজ আমরা জানব এই অন্ধকার জগতের নেপথ্যের গল্প এবং এখানকার মানুষের জীবন সংগ্রামের কিছু না বলা অধ্যায়। দৌলতদিয়া কেবল একটি জায়গার নাম নয়, এটি একটি দীর্ঘ ইতিহাসের সাক্ষী। নদীবন্দর এবং ঘাটের মানুষের প্রয়োজনে কয়েক দশক আগে এই এলাকাটি জনবহুল হয়ে ওঠে, কিন্তু সময়ের আবর্তে এটি রূপ নেয় দেহ ব্যবসার প্রধান কেন্দ্রে। বর্তমানে এখানে কয়েক হাজার নারী বসবাস করেন, যারা দারিদ্র্য, প্রতারণা কিংবা ভাগ্যের বিড়ম্বনায় এই অন্ধকার পেশাকে আপন করে নিতে বাধ্য হয়েছেন। এখানকার গলিগুলোতে হাঁটলে চোখে পড়বে হাজারো বিষণ্ণ চেহারা। অভাব আর পেটের দায়ে এই নারীরা প্রতিদিন নিজেদের সঁপে দেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সমাজ এই জগৎকে বাঁকা চোখে দেখলেও এখানকার বাস্তবতা অনেক রূঢ়। দিনের পর দিন যারা শ্রম দিয়ে যাচ্ছেন কেবল বেঁচে থাকার তাগিদে। এখানকার অনেক বাসিন্দাই শৈশবে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের বর্তমান এখন এই নিষিদ্ধ গলিগুলোর মধ্যেই সীমাবদ্ধ। এই জনপদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এখানকার নতুন প্রজন্ম। অন্ধকার এই পরিবেশের ভেতরেও অনেক শিশু বড় হচ্ছে। বেশ কিছু বেসরকারি সংস্থা তাদের পুনর্বাসন এবং শিক্ষার জন্য কাজ করছে, কারণ এই শিশুদের কোনো দোষ নেই। তবুও তারা সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন। অনেকেই এখন চেষ্টা করছেন এই জীবন থেকে বেরিয়ে এসে আলোর পথে ফেরার, তবে এই পথ অনেক বেশি দুর্গম। দৌলতদিয়া আসলে আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতার প্রতিফলন। আমাদের আজকের এই প্রতিবেদনটির উদ্দেশ্য ছিল কেবল একটি অবহেলিত জনপদের জীবনচিত্র তুলে ধরা। আমাদের চারপাশের এমন অনেক কিছুই হয়তো আমরা জানি না বা জানতে চাই না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।